আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার জাকারিয়া ইসলাম ডালি, জাকারিয়া হোমিওপ্যাথিকের পক্ষ থেকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আবার হাজির হলাম। যাদের শীতকালে ঠান্ডা বাতাসে অনেক রোগের উৎপন্ন হয়, যেমন অনেক সময় কাশির কারণে দম বন্ধ হওয়ার মতো কাশির সাথে করাতে চেরার মতো একটা বুকের মধ্যে এখান থেকে দেখা যায় করাতে চেরার মতো একটা শব্দ হয়, ঘুংরিং কাশির সাথে শ্বাস ফেলতে রোগীর অত্যন্ত কষ্ট হয়। রোগীর যখন কাশ আরম্ভ হয় তখন রোগী শ্বাস ফেলতে অত্যন্ত কষ্ট হয়। কাশি কুকুরের ডাকের মতো খলখলে, অত্যন্ত শুষ্ক, কিছুতেই কাশের পরে যে একটা গয়ার ওঠে বা কফ ওঠে, এই গয়ারটা কখনো কোনোভাবেই সে তুলতে পারে না, উঠতে চায় না। হঠাৎ গুংরি কাশিতে অনেক সময় দেখা যায় হঠাৎ করে ঠান্ডা লাগার কারণে ঘুংরিং কাশিতে স্বরনালী বন্ধ হয়ে যায়। স্বরনালী বন্ধ হয়ে কথা বলতে পারে না। অনেক সময় দেখা যায় শিশুরা শিশুর ধরনের যখন হয়, স্বরনালী বন্ধ হয়ে যায়, শ্বাসকষ্টর মতো হয়, শিশুরা একটু নীল হয়ে যায়, মনে হয় যেন রোগীর বায়ুনালী একদম শুকিয়ে গেছে, এইরকম অনুভূতি। কাশি মিষ্টি জাতীয় খাবার এবং ঠান্ডা পানীয় ধূমপান করলে, গরম ঘরের ভিতরে থাকলে, অনেক সময় গান করলে ও কথা বললে কাশি বাড়ে। যখনই রোগী কথা বলতে চায় বা মিষ্টি জাতীয় কোনো খাবার খায়, ঠান্ডা পানীয় ধূমপান করলে দেখা যায় অনেক সময় এই ধরনের কাশিগুলো বেড়ে যায়। গরম জিনিস পান করলে রোগী অনেকটা, এই কাশি যাদের হয় তারা গরম জাতীয় কোনো কিছু, গরম পানি হোক, গরম চা হোক, গরম জাতীয় কিছু খেলে দেখা যায় কাশি কিছুটা আরামবোধ হয়, কিছুটা উপশম। হোমিওপ্যাথিক যেহেতু লক্ষণের চিকিৎসা, তাই আসুন আমরা এই কাশির রোগীর আরও কিছু লক্ষণ জেনে নিই। রোগী যদি একটু সময় আনন্দতে থাকে, কিছুক্ষণ পরেই আবার বিমর্ষ মনমরা হয়ে যায়। রোগীর আনন্দটা বেশিক্ষণ স্থায়ী হয় না, কোনো কাজ করতে চায় না, একদম কাজ করতে ইচ্ছে হয় না, কাজ না করে বসে শুয়ে দিন কাটাতে চায়। কোনো বিষয়ে সে সহজে হৃদয় গমন করতে পারে না, কোনো কিছু সে সহজে মেনে নিতে পারে না। রোগী গৌরবর্ণ, রোগীর মাংসপেশি শিথিল, মুখমণ্ডল ফোলা ফোলা। অনেক সময় দেখা যায় কাশতে কাশতে এই রোগীর মুখগুলো একটু ফুলে যায়, মুখমণ্ডল একটু ফুলে যায়, অনেক সময় মুখগুলো একটু ফুলা ফুলা থাকে। এইসব লক্ষণ যাদের আছে তাদের জন্য চমৎকার একটি মেডিসিন স্পঞ্জিয়া টুস্টা। ঘুংরিং কাশি গয়ার ওঠে না, কাশতে কাশতে অনেক সময় দেখা যায় দম বন্ধ হয়ে যায়। এইসব যাদের সমস্যা হয় তাদের জন্য, শিশু বয়স্ক সবার জন্য এই স্পঞ্জিয়া টুস্টা মেডিসিনটি অনেক কার্যকরী। স্পঞ্জিয়া টুস্টা মেডিসিনটি সেবনবিধি জেনে নিই। বয়স্কদের জন্য স্পঞ্জিয়া টুস্টা 200 শক্তির মেডিসিনটি 2 ফোঁটা করে আধা কাপ পানির সাথে মিশিয়ে 2 ফোঁটা করে দিনে 3 বার। আর শিশুদের জন্য স্পঞ্জিয়া টুস্টা 30 শক্তির মেডিসিনটি 3 ফোঁটা একটু ডিস্টিল ওয়াটারে, 3 ফোঁটা দিয়ে একটু ডিস্টিল ওয়াটারে 1/2 আউন্সের বোতলে বা 4 আউন্সের বোতলে আপনি ডিস্টিল ওয়াটারে দিয়ে, এই যদি 1/2 আউন্সের বোতলে তৈরি করেন তাহলে 20 ফোঁটা করে দিন 3 বার খাবে। আর যদি ডিস্টিল ওয়াটারে 4 আউন্সের বোতলে তৈরি করেন তাহলে 2 কোট করে দিনে 3 বার সেবন করাবেন ইনশাল্লাহ। শিশুদের বেলায় ওষুধ সেবনের পূর্বে একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করে নিলে সবচেয়ে বেটার হয়। ওষুধের ডোজটা অন্তত ঠিক পরিমাণ মতো হয়, তাহলে আপনাদের যাদের এই ধরনের কাশি আছে, শিশু হোক বয়স্ক হোক, ইচ্ছে করলে একজন ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে পারেন। যদি আমার সাথে পরামর্শ করতে চান তাহলে সরাসরি আমার চেম্বারে চলে আসতে পারেন, সরাসরি আমার চেম্বারে আমার সাথে পরামর্শ করতে পারেন। আর যদি চেম্বারে একান্তই আসা সম্ভব না হয়, আপনার দূরে থাকেন, তাহলে অনলাইনে সিরিয়াল বুক করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ইনশাআল্লাহ আমি সবসময় মানুষকে পরামর্শ দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য আছি। তো আপনারা যারা আমার সাথে অনলাইনে কন্ট্যাক্ট করতে চান, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে,
আপনার শিশু সন্তানকে নিরাপদে রাখবেন, একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। একটু শেয়ার করুন, কমেন্টস করুন, আপনার আরেকজন প্রিয় মানুষকে দেখার সুযোগ করে দিন শেয়ার করে।